ওয়েলকাম টু স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। আমরা যেহেতু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের উপরে অনেকগুলো লেকচার অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং আজকে আমরা স্ট্রেস ইন বিমের থার্ড লেকচার নিয়ে আলোচনা করব এবং এখানে হচ্ছে আমরা আহ, আমাদের সিঙ্গারের বইয়ের ম্যাথগুলো সলভ করার ট্রাই করব। সো যদি তোমরা নতুন হয়ে থাকো এবং ভিডিওগুলো নতুন দেখে থাকো, অবশ্যই এই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। এবং এই চ্যানেলটি সম্পূর্ণ সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড। সো যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকো, অবশ্যই চ্যানেলের সাথে থাকো। সো চলো শুরু করা যাক। এটি হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 510। সো এখানে বলতেছে এ 50 মিলিমিটার ডায়ামিটার বার ইজ ইউজড অ্যাজ এ সিম্পলি সাপোর্টেড বিম 3 মিটার লং। সো যেটা প্রথমে দেখতে হবে যে আমাদের বারটা হচ্ছে 50 মিলিমিটার ডায়ামিটার, ওকে। অ্যান্ড আমাদের বিমটা হচ্ছে কি একটা সিম্পলি সাপোর্টেড বিম এবং এর লং হচ্ছে কত, 3 মিটার লং। ডিটারমাইন দ্য largest uniformly distributed load that can be applied over the right two-third of the beam. Okay, right two-third of the beam. তার মানে এখানে কিন্তু বলা হয়েছে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যেটা আমাদের বিমের উপর অ্যাপ্লাই করা হবে এবং এই লোডটা হচ্ছে কত, অ্যাপ্লাইড ওভার দ্য রাইট টু থার্ড অফ দ্য বিম। রাইট টু থার্ড অফ দ্য বিম তার মানে হচ্ছে যে আমাদের যে বিমের যে রাইট পোর্শনের টু থার্ড। তার মানে আমাদের বিমের যে রাইট সাপোর্ট আছে, রাইট সাপোর্ট থেকে আমাদের বাম দিকে টু টু মিটার, যেহেতু টু থার্ড মানে হচ্ছে টু থার্ড মানে 3 ভাগের 2 ভাগ। সো 2 মিটার। ওকে, আমরা যখন ড্র করবো সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বিম, ইফ দ্য ফ্লেক্সুরাল স্ট্রেস ইজ লিমিটেড টু 50 মেগাপ্যাসকেল। ওকে, আমাদের ফ্লেক্সুরাল স্ট্রেস কত, 50 মেগাপ্যাসকেল। আমাদের ফ্লেক্সুরাল স্ট্রেস দেওয়া আছে, বিমের ডায়ামিটার দেওয়া আছে, বিমের লেন্থ দেওয়া আছে। আমাদের বলা হয়েছে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তার মানে আমাদের ডাব্লু আইডেন্টিফাই করতে হবে, বের করতে হবে। ওকে, তো যদি আমরা আমাদের ফিগারটা কেমন হবে যদি সেটা দেখি। সো এখানে এখানে যদি আমরা ফিগারটা দেখি, আমাদের বলা হয়েছিল একটা সিম্পলি সাপোর্টেড বিম। এই যে সিম্পলি সাপোর্টেড বিম যার মানে টোটাল ডিস্টেন্স হবে কত, 1 মিটার প্লাস 2 মিটার, 3 মিটার। এবং এর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে একটা, যেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এবং এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা আমাদের বিমের উপরে অ্যাপ্লাই করা আছে কতটুকু, রাইট টু থার্ড। ঠিক আছে, মানে আমাদের রাইট পোর্শনের উপরে, রাইট সাইডের উপরে টু থার্ড পোর্শন। তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত, যেহেতু এটা রাইট পাশ, টোটাল টু থার্ড মানে কি, টু থার্ড মানে 3 এর 2 অংশ, 3 এর 2 অংশ। সো টোটাল হচ্ছে 3, এই 3 এর 2 অংশ মানে যে 2 মিটার, আর এই পাশে ফাঁকা 1 মিটার থাকবে। এবং এইটার উপরে, এই 2 মিটারের উপরে রাইট সাইডের সেই 3 ভাগের যে 2 ভাগ, সেই 2 ভাগ, রাইট সাইডের 2 ভাগের উপরে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া থাকবে, ডাব্লিউ নট। আমরা এটাকে ডাব্লিউ নট ধরে নিলাম, নিউটন পার মিটার। এবার আমাদের এই ডাব্লিউ নটটা বের করতে হবে। ওকে, আমাদের এবার বের করতে হবে কি, ডাব্লিউ নট। সো আমরা ডাব্লিউ নট বের করার জন্য আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে এস, এই জিনিসটা একটু লিখে লিখে নিতে হবে। এই জিনিসটা যে এস হচ্ছে সেকশন মডুলাস। আমরা আগে কি দেখেছিলাম, রেক্ট্যাঙ্গেল সেকশনের জন্য সেকশন মডুলাস দেখেছিলাম কত, বি এইচ স্কোয়ার বাই 6 মেবি। বাট আমাদের যখন আমাদের এবার কিন্তু রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার না, এবার হচ্ছে কি সার্কুলার শেপ, আমাদের বিমটা কি সার্কুলার। সো সার্কুলার বিমের ডায়ামিটার আমাদের দেওয়া আছে কত, 50 মিলিমিটার ডায়ামিটার দেওয়া আছে। বাট আমরা সার্কুলার শেপের জন্য সেকশন মডুলাস কত হবে, আমরা সার্কুলার শেপের জন্য আমাদের মোমেন্ট অফ ইনিশিয়া জানি, সবাই জানি অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। সার্কুলার শেপের জন্য মোমেন্ট অফ ইনিশিয়া কত হয় সেটা জানি। বাট সার্কুলার শেপের জন্য সেকশন মডুলাস কত হবে, এস ইকুয়াল টু হবে হচ্ছে এস ইকুয়াল টু পাই বাই ডি কিউব 32। ওকে, পাই বাই ডি কিউব 32, ডান। সো এটা হচ্ছে আমাদের সূত্র, পাই বাই ডি কিউব 32। ডিটা কি, ডায়ামিটার অফ দ্য বিম অর ডায়ামিটার অফ দ্য ক্রস সেকশন, রাইট। সো আমরা তো এটি করলাম।
তো আমরা যখন আমাদের ডায়ামিটার কত দেওয়া ছিল 0.05, ডায়ামিটার ছিল 0.05। সো ডায়ামিটার যেহেতু 0.05 দেওয়া, তার মানে আমাদের সরি, যার ডায়ামিটার ছিল 50 মিলিমিটার, ওটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ দিয়ে মিটারে নেই, যেহেতু আমাদের সব ভ্যালুগুলো মিটারে দেওয়া আছে, তো হবে কি 0.05 মিটার কিউব। সব ক্যালকুলেট করলাম, এটা আসবে। এখন আমরা পরবর্তী পোর্শনের জন্য যদি করি, আমাদের কি লাগবে, রিয়াকশন আর এ আর বি বের করতে হবে। সো আমার মনে হয় না এমন কেউ আছে যে বের করতে পারবো না। তারপরও আমরা যদি এ পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে কি হবে, 2m 2w, 2w হচ্ছে কি টোটাল ডিস্ট্রিবিউটেড লোড কত, w, তাকে আমরা ডিস্টেন্স দিয়ে গুণ করব, 2w নট। অ্যান্ড আমাদের সেন্টার পয়েন্ট কত হবে, এই টোটাল ডিস্ট্রিবিউটেড লোডের অর্ধেক থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত, 1, আর এটার অর্ধেক কত, 2 এর অর্ধেক 1, 2। এবং হচ্ছে আমাদের আরবি কত, 3 ইন্টু আরবি, এই যে 3 ইন্টু আরবি। সো এটা করলে হচ্ছে আমাদের 1.33 ডাব্লু বের হবে, 1.33 ডাব্লু। ওকে, সো আমরা রিয়াকশন আর এ পেলাম। এবার যদি সামেশন অফ এক্স ওয়াই নেই, সামেশন অফ এক্স ওয়াই যদি আমরা নেই, তাহলে কি হবে, সামেশন অফ এক্স ওয়াই ভি যদি করি, তাহলে আর এ উপরের দিকে দেখলাম আমরা, তারপর হচ্ছে -2w ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড যেটা সেইটা, তারপর হচ্ছে 4/3 ডাব্লু নট, 4/3 ডাব্লু নট। সো এটা হচ্ছে আমাদের এই যেটা। ওকে, আরবি, আসলে এটা আরবি 1.33, এটা হচ্ছে এভাবে করে লিখলে 4/3, আমরা 1/33ও লিখতে পারি, এখানে কোনো সমস্যা নেই। সো তারপরে এটা যদি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে কত, মাইনাস -2, আর এখানে হচ্ছে 1.33। ওকে, এটা হচ্ছে -2 আর এটা -1.33। সো এখানে কি আছে যে -2w0, আর এখানে হচ্ছে +1.33w। সো আমরা যদি 2 এর সাথে +1.33 করি, আমরা পাবো হচ্ছে -0.667w0। সো আর এর সমান সমান 0.667w0, ডাব্লু নট। তো আমরা আরেও পেয়ে গেলাম। এবার যদি আমরা আমাদের মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি, মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে আর এর সমান সমান কত ছিল, 0.67w0। সেটা কি উপরে গেল, উপরে গেলে কিছু নেই, সোজা চলে আসতো। এবার এইটার জন্য কত, এটা হচ্ছে 2w। সো আমাদের এইখানে আছে 0.67w0, আর 2w হচ্ছে কি মাইনাস, আমাদের যে এখানে 2wটা কিভাবে আসলো, w0 ইন্টু হচ্ছে টোটাল ডিস্টেন্স 2, তো টোটাল লোড হচ্ছে 2w0। সো এইটা আসলো। তো আমরা যদি 2w0 কে মাইনাস আর 0.67 এটা হচ্ছে প্লাস, সো +0.67 আর 2 হচ্ছে কি, মানে যেহেতু আমরা কিভাবে কেন বিয়োগ করতে পারতেছি, দুটোটাই একই, w0 এটাও w0। তো এটি চলে আসলো, এটা মাইনাস কত, -1.33, আর আরবি সমান সমান আমরা জানি +1.33, সো এটা উপরে উঠে গেল। এই তো, তারপর হচ্ছে আমাদের যেটা দরকার সেটাই ডিস্টেন্সটা দরকার। ডিস্টেন্সটা আমি সিমিলার ট্রায়াঙ্গেল ধরে বের করতে পারি, বা আমি যেটা শিখিয়ে দিয়েছিলাম পূর্বেই, যে আমরা কি করব, এই লোডের সামেশন, এইটা এবং এইটা, উপরের লোড নিচের লোডের সামেশন করব, এবং যেই পাশের লোড বের করব সেই পাশের উপর, মানে যেই পাশের ডিস্টেন্স বের করব সেই পাশের উপরের যে লোডটা আছে, এই যে এই লোডটা, একে করব কি টোটাল ডিস্টেন্স দিয়ে গুণ করব, লাইক এইভাবে কি হবে, 0.67 প্লাস 0.67 প্লাস হচ্ছে 1.33, সরি এটা w0, এবং এইখানেও w0, এবং উপরে কত হবে, আমরা কোন পাশের ডিস্টেন্স বের করতে চাই, এইখান থেকে এই পর্যন্ত নাকি এইখান থেকে পর্যন্ত, আমরা এইখান থেকে পর্যন্ত ডিস্টেন্স বের করব, তাহলে কত হবে সেটা, 0.67w0, 0.67w0 ইন্টু হচ্ছে 2 টোটাল ডিস্টেন্স, এইখান থেকে এই পর্যন্ত টোটাল ডিস্টেন্স। তো হচ্ছে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি এইটা যোগ করি তাহলে কত হবে, 0.67w0 এবং 1.33w0, তার মানে হবে কত, নিচে 2w0, এবং উপরে কত হবে, 0.67 ইন্টু 2, 0.67 ইন্টু 2, তার মানে হচ্ছে আমাদের এই উপরের 2 আর নিচের 2 কাটাকাটি যাবে, থাকবে কি
আর উপরে ডাব্লু নট নিচের ডাব্লু নট কাটাকাটি যাবে, আমরা যদি এইটা এখানে নিয়ে আসি, আর 0.67টা এখানে থাকবে, তার মানে আমাদের টোটাল ডিস্টেন্স হবে 0.67। যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে 0.67, রাইট? সো 0.67। সো যখন 0.67 এই পাশে কথা বটম, এই 2 বিয়োগ দিলে যেটা আসবে, 2 থেকে বিয়োগ দিলে সেটা আসবে 1.33, সেটা বের করে ফেলাম। এবার আমরা কি করব, আমাদের যখন এটা কমপ্লিট, তারপর আমাদের সরি, যখন এটা কমপ্লিট তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে হবে। এই পয়েন্টের ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে হবে, ঠিক আছে? এই পয়েন্টের ম্যাক্সিমাম মোমেন্ট। সো এই পয়েন্টের ম্যাক্সিমাম মোমেন্ট বের করার বেশ কিছু ওয়ে আছে। আমি পূর্ব ভিডিওতে বলেছিলাম আমি এখানে বিএমডি ড্র করতে পারি। আমি এখানে কি করতে পারি, বিএমডি ড্র করতে পারি, নো প্রবলেম। আমি যদি বিএমডি ড্র করেও বের করি তাহলে কোনো সমস্যা নেই, আমি এই পয়েন্টে বিএমডি ড্র করতে পারি। বাট এখানে সবচেয়ে সুন্দর একটা ওয়ে হচ্ছে এটা কি প্লাস, এইটা কি প্লাস, এইটা কি মাইনাস। তার মানে আমাদের প্রথম কি হবে, আমরা যখন মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবো এইটার জন্য এইটা এইভাবে আসবে, তারপর এটা এইভাবে উঠবে, তারপর এটার জন্য এই মাইনাসের জন্য এইভাবে নেমে আসবে, তারপর মোমেন্ট ম্যাক্সিমাম মোমেন্ট তৈরি হবে কোথায়, এইখানে, এই যে ক্রস সেকশন এইখানে। যদি এরকম কখনো যদি এরকম হয় যে আমাদের একটা মোমেন্ট ডায়াগ্রাম আছে যেটা হচ্ছে শুধু উপরে নিচে দুইটা পোর্শনে বিভক্ত, উপরে নিচে, এমন যদি হয়তো এখান থেকে আবার উপরে উঠে গেছে এদিকে, তাহলে কিন্তু হতো না। বাট যদি এমন হয় যে আমাদের এই যে এখান থেকে কি উপরে একটা পোর্শন আমরা বের করতে পারি এবং নিচে একটা পোর্শন, এরকমই যদি হয় তাহলে কি হবে, এই উপরের পোর্শনের জন্য উপরের দিকে যাবে এবং নিচের পোর্শনের জন্য নিচের দিকে আসবে। তার মানে যেই পোর্শন থেকে সাইন চেঞ্জ হবে সেই পোর্শনে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট পাবো, কি তাই না? সো যখন এইরকম হবে, এরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই বরাবর উপরে আমরা একটা ক্রস সেকশন নিয়ে এখানে একটা ক্রস সেকশন নিতে পারি। ক্রস সেকশন নিয়ে আমরা যদি শুধু এই পাশের মোমেন্টটুকু বের করি, ডিসটেন্সটা কত হবে, এই ডিসটেন্সের সমান 1.33। সো এই পয়েন্টের আমরা মোমেন্টটা এখানে তো ক্রস সেকশনে, তাহলে কি হবে 1.33 ডাব্লিউ নট ইন্টু 1.33/2 প্লাস এবং 1.33 মাইনাস 1.33 আরবি। ওকে, সো এখান থেকে আমরা আরবিও জানি, এখান থেকে আমরা ইজিলি মোমেন্টটা পেয়ে যাব। তো আমরা এই পয়েন্টের ম্যাক্সিমাম মোমেন্ট কি পাবো। আবার আরেকটা ওয়ে আছে যে আমি ম্যাক্সিমামটা অন্যভাবে পেতে পারি, যে আমি এইটার এরিয়া বের করলাম এবং এইটার এরিয়া বের করলাম, দুটোর এরিয়া যোগ করলে যেটা আসবে সেটাই কিন্তু ম্যাক্সিমাম মোমেন্ট। বা আমি শুধু এইটার এরিয়া যোগ করলেও এইটার এরিয়া বের করলে ম্যাক্সিমাম মোমেন্ট পাবো, কারণ ও ম্যাক্সিমাম মোমেন্ট থেকে নেমে জিরোতে আসবে, কেননা এখানেও কোনো মোমেন্ট নেই, এখানেও কোনো মোমেন্ট নেই, এক্সট্রা এইটাই মোমেন্ট, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই মোমেন্ট। সো এটা একটা মানে যার যার একটা পার্সোনাল কি বলবো, মানে হচ্ছে যার যার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলা চলে, বা হচ্ছে একটা আইডিয়া যে আমি কিভাবে করে করব, বা করতে করতে একটা প্র্যাকটিস চলে আসে। সো তারপরে আমরা শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা দেখলাম। আসলে এটি আলোচনা করা উচিত না, যেহেতু আমরা এই জিনিসগুলো এসএফডিএমডিতে শিখে এসে তারপর দেখিয়ে দিলাম। সো এরপর আমাদের যেটা করতে, আমরা কি পেয়ে গেলাম, এম ম্যাক্স পেয়ে গেলাম, আমরা এম ম্যাক্স পেলাম, আমরা। তারপর হচ্ছে আমরা এস পেলাম, আমাদের বের করতে হবে কি ডাব্লু নট আমাদের। তাহলে আমরা কি জানি, যে আমরা সিগমা ইকুয়াল টু জানি কি M/S। সো আমরা এখানে কিন্তু এম পেলাম, সিগমা দেওয়া আছে আমাদের 40 মেগাপ্যাসকেল, এবং এস আমরা পেলাম এখান থেকে। তাহলে কি আমাদের কোনো কিছু কিন্তু বাদ রইল না, আমরা সবটাই জানি। সো এর ভিতরে যেই জিনিসটা আননন, আমরা যখন মোমেন্ট বের করেছি তখন মোমেন্টের ভিতরে ডাব্লু নটটা আননন। সো আমাদের এই ডাব্লু নটটাই বের করতে পারি, কিছুই না। তো আমরা এখানে এই যে এম ম্যাক্স ডিভাইডেড বাই এস, এখানে হচ্ছে আমরা যদি এম ম্যাক্সটারে এক পাশে রাখি, আর সিগমা ম্যাক্স ইন্টু এস এটাকে যদি এক পাশে নিয়ে যাই, তারপরে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এম ম্যাক্সটা এই যে বসিয়ে দিলাম, এম ম্যাক্সটা 0.884 ডাব্লু নট। তারপরে এটা কিন্তু সরি, এখানে হচ্ছে এটা নিউটন পার মিটার হবে, নিউটন মিটার হবে, এখানে নিউটন মিটার ইউনিট আসবে। তারপরে যেটা আসে যে আমাদের 50 মেগাপ্যাসকেল ছিল, আমি পূর্ব ভিডিওতে দেখেছিলাম, আমরা 50 মেগাপ্যাসকেল শুধু প্যাসকেলকে 10⁶ দিয়ে গুণ করে প্যাসকেলে নিব, মেগাপ্যাসকেলকে প্যাসকেলে নিব, কারণ শুধু প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, শুধু প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, সো যেহেতু আমাদের এসটা মিটারে, এইটাও মিটারে, সো আমাদের এইটাকে মিটার নিতে হবে, মেগাপ্যাসকেলে থাকলে হবে না। ওকে, তো আমরা 10⁶ দিয়ে মেগাপ্যাসকেল গুণ করে
প্যাসকেলে নিয়ে গেলাম। আসলে এই ম্যাথগুলো করার সময় এই ইউনিট কনভারসেশনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো যতটা সম্ভব এই ইউনিট কনভারসেশনগুলো প্র্যাকটিস করতে হবে। সো আমরা তারপরে এখান থেকে ক্যালকুলেশন করলে ডব্লিউ নট ইজিলি বের হয়ে যাবে। মানে ডব্লিউ নট এই পাশে থাকবে, এই ভ্যালুকে এই 0.8 দ্বারা আমরা যদি ভাগ দিয়ে দিই, এই পাশে গুণাকার আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে এইভাবে করে। সো আমরা পাবো কি 690 নিউটন পার মিটার। তার মানে আমাদের ডাব্লিউ নট কত ছিল? 690 নিউটন পার মিটার। এভাবে করে আমরা ইজিলি আমাদের এই ম্যাথটা সলভ করে ফেলতে পারি, রাইট? সো আমার মনে হয় না যে এমন কেউ আছে যার এই ম্যাথ নিয়ে কোনো প্রবলেম থাকলে, এবং যদি থাকে ওই পয়েন্টটা বারবার স্কিপ করে দেখলে বা বারবার টেনে টেনে দেখলে হবে কি যে এই জিনিসগুলো নিয়ে আর কোনো কনফিউশন বা কোনো প্রবলেম থাকবে না, রাইট? এই জিনিসগুলো নিয়ে কোনো প্রকার কনফিউশন বা কোনো প্রবলেম থাকবে না। এই জন্য আমি রিকমেন্ড করবো যে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই বারবার টেনে টেনে দেখার জন্য। এরপরে আমরা আমাদের পরবর্তী ম্যাথটি দেখবো, আমাদের পরবর্তী ম্যাথটি কি আছে। সো আমরা আমাদের অলরেডি 510 নম্বর ম্যাথটি কমপ্লিট করলাম। এবার হচ্ছে আমরা 511 নম্বর ম্যাথটি নিয়ে আলোচনা করব। সো এখানে বলা আছে এ সিম্পলি সাপোর্টেড সার্কুলার বিম। একটা সিম্পলি সাপোর্টটাকে সিম্পলি সাপোর্টেড, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ ম্যাথে হয় কি সাধারণত আমাদের এই জাস্ট লেখাটা দেওয়া থাকে, আমাদের ফিগারটা ড্র করতে হয়। সো যখনই সিম্পলি সাপোর্টেড বলবে, তারপরে আমরা ধারণা করে নিলাম আমাদের দুই পাশের সাপোর্ট কি হবে, সিম্পলি সাপোর্টেড, আর বিমটা হবে রেক্ট্যাঙ্গেল, ওকে। এবং এই বিমের ওয়াইড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 ইঞ্চি ওয়াইড, অ্যান্ড বিমের ডেপথ হচ্ছে কত, 4 ইঞ্চ। আমরা ওয়াইডও পেলাম, ইয়েও পেলাম, তার মানে আমরা এটা হচ্ছে আমাদের বি এবং এটা হচ্ছে আমাদের এইচ, এটাও পেলাম। এবার ক্যারিজ এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অফ, বলা আছে 80 পাউন্ড পার ফিট ওভার ইটস ইন্টারলেন্থ। তার মানে টোটাল বিমের উপরে এক সাপোর্ট থেকে অন্য সাপোর্টের উপরে কি দেওয়া আছে, 80 পাউন্ড পার ফিট একটা লোড দেওয়া আছে, রাইট? 80 পাউন্ড পার ফিট একটা লোড দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য বিম? এই যে হচ্ছে আমাদের বিষয়টা, আমাদের কাছে কি চেয়েছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য বিম। আমাদের কি বের করতে হবে তাহলে? আমাদের কি দেওয়া আছে এখানে, ডাব্লিউ দেওয়া আছে, বি দেওয়া আছে, এইচ দেওয়া আছে এখানে। ইফ দ্য ফ্লেক্সুরাল স্ট্রেস ইজ লিমিটেড টু 3000 3000 psi, ওকে। সো 3000 psi আমাদের কি দেওয়া আছে, লোড দেওয়া আছে। আমাদের 3000 psi কি দেওয়া আছে, আমাদের লোড, সরি স্ট্রেস, এটা হচ্ছে ফ্লেক্সুরাল স্ট্রেস, সিগমা সমান সমান এইটা দেওয়া আছে, সিগমা ম্যাক্স। বলছে যে ফ্লেক্সুরাল স্ট্রেস ইজ লিমিটেড টু, মানে লিমিটেড বলতে হচ্ছে এর উপরে আর না। তো আমাদের কি দেওয়া আছে, লোড দেওয়া আছে, বিএইচ দেওয়া আছে। আমরা বিএইচ থেকে কি বের করতে পারবো, আমাদের বের করতে বলছে এল বের করতে বলছে। আমরা বিএইচ থেকে যেটা বের করতে পারবো সেটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনিশিয়া বের করতে পারবো, অথবা এস বের করতে পারবো, দুইটার যে কোনো একটা বের করতে পারবো এইখান থেকে। সো আমরা এস বা মোমেন্ট অফ ইনিশিয়া পেয়ে গেলাম। তারপর আমরা দেখব যে আমরা আমাদের সিগমা দেওয়া আছে, সো আমাদের কি দরকার, জাস্ট মোমেন্টটা দরকার, আমরা মোমেন্টটা বের করব। তো আমাদের লোডও দেওয়া আছে, তো আমরা কি করব, মোমেন্টটা বের করব। তাহলে আমরা কি সূত্র ইউজ করতে পারি, সিগমা সমান সমান এম বাই এস ইউজ করতে পারি, রাইট? এম বাই এম বাই এস আমরা ইউজ করতে পারি। সো যেহেতু এস পাবো আমরা, সিগমা দেওয়াই আছে, জাস্ট আমাদের মোমেন্টটা বের করতে হবে। সো যদি আমরা আমাদের প্রবলেমে যাই, সেটা হচ্ছে আমাদের 511 নম্বর ম্যাথের প্রবলেম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে সেই সিম্পলি সাপোর্টেড বিম এ টু বি পর্যন্ত। এর আমাদের কি দেওয়া আছে, মানে আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কত দেওয়া ছিল, আমাদের একটু দেখতে হবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কত দেওয়া ছিল। 80 পাউন্ড পার ফিট দেওয়া ছিল, 80 পাউন্ড পার ফিট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এটা দেওয়া ছিল আমাদের 80 পাউন্ড পার ফিট। তার মানে হচ্ছে আমাদের 80 পাউন্ড পার ফিট যেহেতু দেওয়া ছিল, আমরা যদি এখানে দেখি আমাদের 80 পাউন্ড পার ফিট লোড দেওয়া ছিল, মানে এক ফিটে হচ্ছে 80 পাউন্ড। তো আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে হচ্ছে কি ছিল, আমাদের বিমের হাইট ছিল কত 4 ইঞ্চ এবং বিমের উইথ ছিল হচ্ছে
2 ইঞ্চ, এই দুইটা ছিল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই পয়েন্টে আমরা যে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের বিমের লেন্থ, এখান থেকে এই পর্যন্ত লেন্থ কত। সো লেন্থটাকে আমরা কি ধরে নিয়েছি, এক্স ধরে নিয়েছি। লেন্থটাকে আমরা কি ধরে নিয়েছি, এক্স। এবার যেহেতু লেন্থটাকে আমরা যেহেতু এক্স ধরে নিয়েছি, সেহেতু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে রিয়াকশন দেখাচ্ছে 3.33 এবং এই পাশেও 3.33 এক্স, বাট আমাদের লোড ছিল কিন্তু 80 পাউন্ড পার ফিট, কিন্তু এখানে দেখাচ্ছে 3.33 3.33, তার মানে হচ্ছে 6.66 সামথিং। ওকে, সো এতটা কিভাবে কমলো, এই জন্য আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে অলমোস্ট আমাদের প্রত্যেকটা ভ্যালুই কিসে ছিল, ইঞ্চিতে ছিল। পিএসআই এটিও ইঞ্চিতে। তারপরে যদি আমরা দেখি এই যে এখানে এটিও ইঞ্চি, উইথ ইঞ্চি, এটাও ইঞ্চি, শুধু আমাদের একটা ভ্যালু কিসে দেওয়া আছে, ফিটে দেওয়া আছে। সো আমরা যদি এই ফিট থেকে 80 এলবি পার ফিট, এটা 80 পাউন্ড পার ফিট, এটাকে যদি আমরা কিসে নেই, ইঞ্চিতে নেই, তাহলে কি হবে, জিনিসটা এরকম হবে যে 80 কে যদি আমরা ইঞ্চিতে ফিট থেকে ইঞ্চিতে নিতে চাই, আমরা জানি কি 1 ফিট সমান সমান 12 ইঞ্চি। সো আমরা যদি এখানে ফিটের জায়গায় ইঞ্চি বসাতে চাই তাহলে এটাকে অবশ্যই 12 দিয়ে ভাগ দিতে হবে। কারণ কি, 1 ফিট তো একটা বড় ডিস্টেন্স, এই বড় ডিস্টেন্সের উপরে 1 ফিটের উপরে আছে কত, 80 পাউন্ড। সেটা যদি 12 ভাগ করি, 12 ভাগে কি হবে, 12 ভাগের 1 ভাগ হবে, সেটাকে 12 ভাগ করলে 1 ইঞ্চির উপর আসবে, 1 ইঞ্চ, রাইট। সো আমরা যদি এটাকে 12 দিয়ে ভাগ দেই তাহলে আমরা কি পাবো, 12 দিয়ে আমরা যদি ভাগ দেই তাহলে হচ্ছে আমরা আমাদের ইউনিট এরকম আসবে যে পাউন্ড পার ইঞ্চ। ওকে, পাউন্ড পার ইঞ্চ, এটা হচ্ছে আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। তার মানে কত, 6.6667 এমন একটা ইউনিট আসবে। আমার মনে হয় বিষয়টা একটু হলে ক্লিয়ার সবার কাছে। সো এরপরে যদি আমরা আমাদের পরবর্তী, সো এবার যদি আমরা এখানে যাই, যদি দেখি তার মানে আমাদের এই যে লোডটা ছিল, এই লোডটা কত, 6.6667 এলবি পার ইঞ্চ, রাইট। সো আমাদের কত হবে, এত এলবি পার ইঞ্চ। সো আমরা ধরে নিলে আমাদের টোটাল বিমের লেন্থ হচ্ছে এক্স ইঞ্চ। কত ইঞ্চ, এক্স ইঞ্চি একটা বিম হচ্ছে আমাদের এই বিমের লেন্থ। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা 6.667, যেহেতু এটা সিমেট্রিক একটা জিনিস, তো এটা দুই ভাগ হয়ে এই পাশে রিয়াকশন অর্ধেক আসবে এবং এই পাশে অর্ধেক আসবে, এটা সিম্পল। সো সোজা উপরে উঠে যাবে, এখান থেকে সোজা নিচে নেমে আসবে, সোজা উপরে উঠে যাবে। আমার মনে হয় না যে এটা দেখিয়ে দেওয়ার কোনো দরকার আছে। তারপরে এই টোটাল ডিস্টেন্স কত হবে, x/2, এবং এই পাশে হবে x/2। তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট কত হবে, এই মিডল পয়েন্ট হবে ম্যাক্সিমাম মোমেন্ট। আমি একটু আগে বলেছিলাম এই বিষয়টা। সো মানে আমাদের এইভাবে গিয়ে এভাবে নেমে আসবে, রাইট। তো এইখানে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট হবে, এই পয়েন্টের মোমেন্টটা কত হবে, এইটার এরিয়া। তো এইটার এরিয়া কত হবে, হাফ ইন্টু ভূমি কত, x/2। একটু ক্লিয়ার করি। সো হাফ ইন্টু x/2 ইন্টু 3.33 এক্স। তার মানে টোটাল কত হবে, টোটাল মোমেন্ট আমাদের ম্যাক্সিমামের কত হবে, 3.33, আর এই একটা এক্স, এক্স স্কোয়ার বাই এই একটা টু, 2 ইন্টু 2 4, তার মানে 3.33 এক্স স্কোয়ার বাই 4। এটা হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম মোমেন্ট। সো আমরা যদি একটু দেখি জিনিসটা, আমাদের এখানে এই যে 3.33 এক্স স্কোয়ার 4, বিষয়টা এমন না যে আমার এইভাবে করে বের করতে হবে, আমরা এখানে মোমেন্ট ডায়াগ্রাম ড্র করে বের করতে পারি, বাট মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলে কি হবে যে সময়টা একটু বেশি দরকার, এই জন্য আমরা মোমেন্ট ডায়াগ্রামটাকে স্কিপ করতে পারি। এরপরে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে যে আমরা এবার কি পেলাম, এমও পেয়ে গেলাম, আমরা এবার সবই পেয়ে গেছি, আমাদের এম পেয়ে গেছি, আমাদের এস এখান থেকে বের করলাম, এস সমান সমান 2 ইন্টু 4 স্কোয়ার বাই 6, এটাও বের করলাম। তারপরে হচ্ছে আমরা জানি কি সিগমা সমান সমান এম বাই এস। সো আমরা এম এই পাশে নিয়ে আসলাম, এম সমান সমান এই যে এইটা, সিগমা সমান সমান কি 3000,
এস সমান সমান কি 5.33, এই যে মাত্র আমরা বের করলাম 5.33 ইঞ্চ। আর হচ্ছে তাহলে এই পাশে 4 কি ভাগাকার আছে, ওই পাশে গেলে গুণ হবে। এই পাশে 3.33 কি আছে গুণ আকারে, এই পাশে গেলে কি নিচে এসে ভাগ হয়ে যাবে। সো আমরা যদি ক্যালকুলেট করি যে ভ্যালুটা পাবো, এই পাশে এক্স আছে, ওই পাশে গেলে কি হবে রুট হবে। ওই পাশে গেলে এই পাশে এক্স স্কোয়ার, ওই পাশে গেলে কি রুট ইন্টু টোটাল এই ভ্যালুটা হবে। জিনিসটা এরকম হবে, ইন্টু উপরে 4 আর নিচে হচ্ছে 3.33। সো ক্যালকুলেট করলে আমাদের কি আসবে, এইটা আসবে এত ইঞ্চ। এটাকে আমরা যদি 12 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমাদের 12 দিয়ে ভাগ দিলে জিনিসটা কিসে চলে আসবে, ফিটে। সো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা একটা চেঞ্জ করলাম, যে চেঞ্জটা আমি করলাম একটুকে দেখলাম যে আমি ওইটাকে 12 দিয়ে ভাগ দিলাম, আমি আসলে ওইটা না করি কিন্তু আমাদের যে অন্য অন্য ডাটাগুলো আছে, যেমন এই যে এইটাকে এই যে ইঞ্চ এটাকেও ফিটে নিয়ে নিতে পারতাম। আবার আমাদের যে পাউন্ড ছিল ওটাকেও ফিটে নিয়ে নিতে পারতাম, যে এলবি পার স্কোয়ার ইঞ্চ। কিন্তু ওটা একটু ডিফিকাল্ট হয়ে যেত, যেহেতু আমাদের এখানে 4টা জিনিস চেঞ্জ করতে হয়, বাট ওখানে মাত্র একটা জিনিস চেঞ্জ করলে হয়ে গেছে। আমি এই জন্যই হচ্ছে ইউনিটটা কনভার্সেশন করে সবসময় চিন্তা করতে হবে আমার প্রত্যেকটা ইউনিট সেম ইউনিটে হতে হবে, প্রত্যেকটা ইউনিট কি হতে হবে, সেম হতে হবে, প্রত্যেকের সাথে প্রত্যেকের সেম হতে হবে। তো আমরা এই দুইটা ম্যাথ করলাম, 511 একটা, আর হচ্ছে সরি 511 এবং 510, এই দুইটা ম্যাথ আমরা সলভ করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। সো তারপর যদি কারো কোনো কনফিউশন হয়ে থাকে, অবশ্যই আমাকে মেইল করা বা কমেন্ট করার অপশন আছে, মেইল বা কমেন্ট করতে পারেন। এবং যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটি সবার জন্য হেল্পফুল ছিল, সো লাইক বাটন কমেন্ট করতে পারেন, এবং একটি লাইক বাটন প্রেস করতে পারেন, এবং কমেন্টস করে জানিয়ে দিতে পারেন যে ভিডিওটি কেমন ছিল। এবং যদি অন্য কোনো সাজেশন থাকে বা কোনো উপদেশ থাকে সেটাও বলতে পারেন। সো ধন্যবাদ সবাইকে। স্টে ওয়েল, স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও।